হ্যালো চেক চেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটু সকাল সকাল বের হইলাম, তার কারণ হচ্ছে আজকে পহেলা মে দিবস। আর বসুন্ধরাতে আজকে হচ্ছে মোটো শো হইতেছে আর কি, ঢাকা মোটো ফেস্ট 2025। এটা হচ্ছে 9th মেবি। তো এর আগে প্রতি বছরই মানে 1st মে থেকে 3 দিন ধরে হচ্ছে গিয়ে এই মোটর ফেস্টটা হয়। বাট আমি আসলে এর আগে কখনো যাই নাই, ইচ্ছা ছিল এর আগে যাওয়ার, বাট আসলে এরকম পসিবল হয় নাই কখনো যাওয়ার। আজকে থেকেই আর কি শুরু হয়েছে, সকাল 10টা থেকে আজকে শুরু হয়েছে, 3 তারিখ পর্যন্ত চলবে। তো প্ল্যান আছে যেদিন এই মোটর শোটা শুরু হয় ওই দিনই যাব। তো কারণ এর আগে যেহেতু কখনো যাই নাই, ব্যাপারটা নিয়ে আমি আসলে অনেক ইন্টারেস্টেড। কাহিনী হইতেছে আমার বাইকে নাই তেল, ফার্স্টে আমার বাইকে তেল নেওয়া লাগবে, আর এরপরে একবারে চলে যাব বসুন্ধরা। আর এটা হচ্ছে আইসিসিবিতে হয় মেইনলি, যতটুকু শুনছি যে ওইখানে যায় ইনস্ট্যান্টলি টিকিট নেওয়া যাবে। আচ্ছা, ফুয়েলটাকে নিয়ে নেয়, আমার ফুয়েল একদমই নাই, পুরা ট্যাঙ্ক পুরাই ফাঁকা। আবার শুনছি কালকে রাত্রে নিউজ দেখলাম যে ফুয়েলের দাম নাকি 1 টাকা প্রতি লিটারে কমছে আর কি, মানে 126 টাকা ছিল আগে, এখন মেবি 125 টাকা। এখনও দেখি নাই আর কি মিটারে কত। যতটুক কমছে এতটুকের জন্য আসলে আলহামদুলিল্লাহ। তবে চাইতেছি যে ইন ফিউচারে নেক্সট টাইম যাতে আরও ফুয়েলের দামটা স্বাভাবিক হয়। আজকে সকাল থেকে মোটামুটি আকাশে দেখলাম যে মেঘলাই ছিল, আবার পরে দেখলাম যে রোদ, আবার একটু আগে দেখছি যে মেঘলা, বেরোইছি ঠান্ডা বাতাস, এখন আবার দেখতেছি যে মোটামুটি ভালো সানলাইট পড়ছে। 500 আজকে থেকে 125 হয়েছে, 125 টাকা হয়েছে আজকে থেকে। 500 টাকায় পাইলাম হইতেছে গিয়া 4 লিটার, আর আগে পাইতাম হচ্ছে 3.93 or 97 এই টাইপের কিছু একটা, কারণ তখন ছিল 126 টাকা লিটার। তো আমার মিটার গাটা হঠাৎ করে ভালো হয়ে গেল কেন এটাও বুঝলাম না। আর বাজে হইতেছে গিয়ে এখন একদম শার্প 5টা, কিন্তু এখন আমার যাইতে আর কত সময় লাগে এটা আসলে বুঝতেছি না। আর মোটামুটি ফুয়েল তো নিতে চাইছিলাম আরও বেশি, বাট এইখানের মানে এই ফুয়েল পাম্পের আসলে রেকর্ড খুবই খারাপ। আমি যতবারই নিছি ততবারই কোনো না কোনো ঝামেলার ফেস করতে হয়েছে। তো আমি নর্মালি এখান থেকে খুবই অ্যাভয়েড করি ফুয়েল নেওয়ার জন্য, বাট একদম বেশি প্যারায় পড়ে গেছিলাম, মানে একদমই ছিল না আর হাতের কাছে ফুয়েল পাম্প, তাই আসলে এখান থেকে নিলাম। দ্যাট ইজ মানে ইঞ্জিন ব্রেক, রেভ ম্যাচিং অ্যান্ড ডাউন শিফটিং। অ্যান্ড আজকে পহেলা মে হওয়ার কারণে আসলে মানে এটা গভর্নমেন্টের ছুটি। সো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আগামী শুক্র শনিবারও মোটামুটি গভর্নমেন্ট ছুটি। সো মোটামুটি 3 দিনের একটা বড় সড়ো ছুটিতে অনেকেই দেখা গেছে যে ঢাকার বাইরে বা তার নিজ নিজ হোম টাউনে চলে গেছে। এই কারণে আসলে ঢাকা সিটি এখন মোটামুটি অনেক ফাঁকা লাগতেছে, আর অনেক মানে রিল্যাক্স লাগতেছে আজকে বের হয়ে। কী রে ভাই, মেইন রাস্তার মধ্যে উল্টা। ভাই এত ফাঁকা রাস্তা যদি ঢাকায় প্রত্যেক দিন থাকতো, মানে আমার যে কি ভাল লাগতেছে বলার বাইরে, যে এত ফাঁকা রাস্তা দিয়ে এয়ারপোর্ট রোডে এত ফাঁকা রাস্তা দিয়ে আমি মানে দেখতেছি আর কি যে রাস্তায় জ্যামজট নাই। দেখছেন কত সুন্দর লাগতেছে। জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে, বা আমি যেই পার্সপেক্টিভে দেখতেছি ক্যামেরায় কি ওই পার্সপেক্টিভে দেখা যাইতেছে কিনা, বাট দেখতে কিন্তু খুবই জোস লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। মানে চোখের একটা শান্তির ব্যাপার আছে না, ওই জিনিসটা কাজ করতেছে। নিচ দিয়ে যাইতেছে হচ্ছে ট্রেন, আজকে কম্বিনেশনগুলো সেই হইতেছে, ফিলিংসও ফ্রেশ, এই কারণেই হয়তো বা এরকম লাগতেছে। দারুণ একটা পরিবেশ আজকে। আইসিসিবিও একদমই কাছে। তো লেটস সি টিকিট কি আমি ইনস্ট্যান্ট এখানে পাবো কিনা জানি না, কারণ আমি গত বছর দেখছি যে ইনস্ট্যান্ট ওইখানে টিকিট সেল করছে। তো আমার মনে হয় যে এবছরও হয়তো বা আছে, কারণ আমার মতো অনেকেই আরও আছে যারা মানে অনলাইনে টিকিট পারচেস করতে পারে নাই, বা মানে কোনো কারণে হয়তো বা করতে পারে নাই, টিকিট নিতে পারে নাই। সো তাদের জন্য তো অবশ্যই কোনো না কোনো একটা অপশনস থাকার কথা। পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, অনেক ক্লিন লাগতেছে। আর এই যে রেল লাইনের সাইড দিয়ে তো এদিকেও ভালোই, মানে মোটামুটি কৃষ্ণচূড়া ফুলগুলা ভালো লাগতেছে দেখতে। সো প্রথমবারের মতো আসলে মোটর শোতে যাইতেছি, মোটামুটি এক্সাইটেড। জানিও না আসলে কোথায় কি হইতেছে না হইতেছে, আসলে গেলে তখন বুঝতে পারবো যে কি চলতেছে ভিতরে। এই তো অলমোস্ট মানে অলরেডি চলে আসছি আইসিসিবির গেটে। নাও এই যে এখানে সব ব্যানার ট্যানার আছে।
ওকে, হাতের বামে বাইক। ওকে, সো আজকের এক্সপিরিয়েন্সটা আমার একদমই মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এই যে টিকিট কাউন্টার, সো অফলাইন টিকিটের অপশনস আছে, যে জিনিসটা খুবই ভালো। আচ্ছা, বাইক পার্কিং, আচ্ছা পার্কিংটা কোথায়? পার্কিংটা কোন দিকে? বাইক এই জায়গায়, পার্কিং ওই সাইডে, টাকাতে যাইতে হবে। বাইকের শো এই জায়গায়। ও এখানে শো হচ্ছে না, আর পার্কিং সামনে? হ্যাঁ, পার্কিং সামনে। আচ্ছা, আমাকে একটা দেন। আর পার্কিং হ্যাঁ, পার্কিং আর কোনো খরচ আছে? না, আর কোনো খরচ নেই, আমাদেরই এক থেকে আইসিসি থেকে। তো আপনার হলে ঢোকার সময় একটা টিকিট কাটা লাগবে, ওটা হলের টিকিট। ভাই এখানে কিন্তু কোনো ইনফরমেশন নাই। ওই যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে তাহলে হবে। এই ডেটটা শুধু? আচ্ছা, আমার টাকাটা ভাঙাই নিয়ে আসেন। সো এখানে পার্কিংয়ের জন্য 50 টাকা করে নিচ্ছে, মানে পকেট থেকে অটোমেটিক্যালি ফোন মানি ব্যাগটা নিয়ে সব পড়ে যেতে চাই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। ওকে, সো ওনারা সব বলে দিচ্ছে যে কিভাবে কিভাবে কোন দিকে যাইতে হবে। দ্যাটস গুড। ওকে ওকে, ঠিক আছে। হিউজ এরিয়া ভাই, আবার পরে বাইক নিতে আসলে তো প্রায় 3 কিলোমিটার হাইটে আসতে হবে, আমি তো এই চিন্তা করতেছি। এখানেই রাখি। আচ্ছা, এইখানে একটু পিছায় রাখি যাতে অন্য যেই বাইকগুলো আসবে এরা মানে বের করার সময় যাতে প্রবলেম না হয় আর কি। বাইক টাইক রাখা তো ডান, চলেন এবার মোটর শোয়ের দিকে যাই। এটাই হইতেছে মূলত পার্কিং এরিয়া। জাস্ট 2টা হল ভিজিট করছি, এখন একটা বাকি আছে, আর প্রায় তো অন্ধকার হয়ে যাইতেছে, বাট প্যারা নাই, ভিতরে তো অনেক লাইটিং। সো প্রথমটা হচ্ছে বাইক শোতে ঢুকলাম, মানে পরেরটা হচ্ছে কারের একটা পার্ট ছিল, বাট ভালো লাগে না খুব একটা, এরকম এখনও মনে হয় না, আজকে ফার্স্ট ডে তো এই জন্য আর কি মনে হয় যে এক্সপেন্সিভ কার বা মডেল কারগুলো এখনও পৌঁছায় নাই, তো আবার আশা লাগবে যেটা দেখতেছি আর কি। তো চলেন এখন লাস্ট যেই হলটা, থার্ড হল, এটাতে ঢুকি, দেখি কী অবস্থা এখানে। ওকে, সো মোটামুটি ওদিকে সব দেখা টেখা শেষ করে এখন টাইম হচ্ছে 6:30, আর এখন হচ্ছে এখান থেকে বের হয়ে যাব, বিকজ আজকে ফার্স্ট ডে। সো ওই অনুযায়ী আসলে
যতটা এক্সপেক্ট করছিলাম অতটা মানে হয়তো বা জিনিসটা আরও জমজমাট হবে আজকে থেকে, না হয়তো আজকে স্টার্ট হয়েছে, দ্যাটস ওয়াই হয়তো বা আজকে এক্সপেক্টেড কার্স বা এক্সপেক্টেড বাইকগুলো আসলে দেখতে পারি নাই। বাট সমস্যা নাই, প্ল্যান আছে যে আগামী দিন আরও আসার। বাট অল ওভার এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। তো যাই হোক, এখন হচ্ছে আইসিসিবি থেকে বের হয়ে যাব। সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো মোটামুটি ফার্স্ট টাইম আজকে মোটর শোতে আসলাম, আজকে ভিজিট করলাম। তো এভারেজ লাগছে আমার কাছে। সো প্রথম দিনের জন্যই আসলে ব্যাপারটা খুব একটা বেশি মানে ওই রকম হাইপসে হোক বা মানে যে ভাইবটা আমি এক্সপেক্ট করছিলাম ওই ভাইবটা হয় নাই। হয়তো বা আগামীকালকে বা পরশু দিন 3 দিন যেহেতু চলবে, সো হয়তো বা আরও নেক্সট দিন থেকে আরও জিনিসটা আরও ভাইবস হবে, আরও জমজমাট হবে। তো প্রথম দিন হিসাবে এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ না, ভালোই। অ্যান্ড আমি এখন ওই যে এন্ট্রি পাস এখনও খুলি নাই, মনে নাই। যাই হোক, সো একটা এন্ট্রি পাস দিয়ে হচ্ছে গিয়ে 3টা হল ভিজিট করছি। সো আমি জানতাম না যে একটা এন্ট্রি পাস দিয়ে মানে সবগুলো হল ভিজিট করা যায়। আমার আসলে এটা ফার্স্ট টাইম ছিল, সো নিজেও এটা এক্সপিরিয়েন্স করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো বেসিক্যালি এই মোটর শোটা চলবে হচ্ছে গিয়ে 3 দিন। আজকে তো 1 তারিখ, কালকে 2 তারিখ এবং পরশু, মানে মোটামুটি এই 3 দিন হচ্ছে গিয়ে এই মোটর শোটা আর কি চলবে। সো আমার মনে হয় যে আমি সামনে আমার নেক্সট দিন মনে হয় আমি আবার আসবো, কারণ আমি আজকে দেখে আমার আসলে সত্যি কথা বলতে এরকম মন ভরে নাই আর কি। আমি যেটা এক্সপেক্ট করছিলাম যে মানে অনেক হাই এন্ড মডিফিকেশান কিছু বাইকস থাকবে, তারপরে কিছু হাই এন্ড মডিফিকেশান কিছু কার থাকবে, এই ব্যাপারটা আমি এক্সপেক্ট করছিলাম, যেটা প্রত্যেক বছরই অ্যাজ ইউজুয়াল হয়। সো মোটামুটি এই আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ব্লগ দেখি আবার কবে কি কোন টপিক নিয়ে শ্যুট করা যায়। সো আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন সবাই আপনারা কমেন্টস করে। অ্যান্ড এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড দেখা হচ্ছে পরের ব্লগে। টেক কেয়ার অ্যান্ড হ্যাভ ফান, পিস।